দাদু ও দাদু আমার বিয়েটা দাও না দাদু। না না আমি তোর বিয়ে দিতে পারবো না। এখনই বিয়ে কিসের রে, এখনো 30 বছর দাঁড়া। না না দাদু, আমি এখনই বিয়ে করবো। দেখো ঘটক লিখছি। ঘটক মানে? ঘটক ও ঘটক, ঘটক ও ঘটক, এদিকে শুন। হ্যাঁ বলেন কর্তা বাবু। আপনি বলেন এত ছোট বয়সে বিয়ে করে কি করবে? কেন বাচ্চা করবে? না 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 না, আমার লাতির এত ছোট বয়সে কোনো মতে বিয়ে দেবো না। দাদু গো, তোমার হাত ধরে এখন এবার বিয়া না করালে গলায় দিব দড়ি। দাদু গো। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার বিয়ে দেবো, যা টেনশন নিস না তুই। ঘটক সাহেব, হ্যাঁ হ্যাঁ বলেন কর্তা বাবু। আমার লাতির জন্য একটা ভালো লাল টুকটুকে বউ খুঁজেন তো। ঠিক আছে কর্তা বাবু, সেরকম মেয়ে পেলে আমি দেখছি। ঠিক আছে কর্তা বাবু, আপনি থাকেন, আমি আসছি। এটা ঈশা ভাই না? এরকম তো লাগছে। ঈশা ভাই, ও ঈশা ভাই। আরে ঘটক মশাই যে, বলেন বলেন। আরে ঈশা ভাই কোথায় গেছিলে? এই তো মাঠ পানে গেছিলাম ভুইলেড়াতে। ঈশা ভাই তোমার একটা কথা বলার ছিল। হ্যাঁ ঘটক মশাই বলেন। তোমার তো একটা মেয়ে ছিল, বিয়ে সে দিবা না নাকি? হ্যাঁ ঘটক মশাই, বিয়ে তো দিতেই হবে, মেয়ে অনেক বড় হয়ে গেছে, সেরকম একটা ভালো ছেলে পেলে হতো। হ্যাঁ ঈশা ভাই, আমার হাতে একটা ভালো ছেলে আছে। ওই পাড়া শাকিল মোড়লের তো একটা লাতি আছে। ও লাতির লাগে তো আমার পাত্রী খুঁজতে বলেছে আমাকে। তোমার মেয়ের সাথে আর মোড়লের নাতির সাথে বিয়েটা লাগিয়ে দিই নাকি? সেরকম যদি ভালো ছেলে হয় তাহলে দেখেন। তুমি তাহলে বাড়িতে থাকো, কাল ছেলে আর ছেলের বাড়ির লোককে নিয়ে আমি আসছি। ঠিক আছে তাহলে ঘটক মশাই, আমি এখন আসি। কর্তা বাবু, ও কর্তা বাবু, বাড়িতে আছেন নাকি? কে ঘটক সাহেব নাকি? কই রে বল্টু, ছাতাটা নিয়ে আয়। যাই কর্তা বাবু। কি ব্যাপার কর্তা বাবু, ঘটক সাহেব বারে বাড়িতে আসছে, আমার বিয়েটা দিবেন নাকি? দূর পাগলা, তোর বিয়ের জন্য এসছে নাকি আমার নাতির বিয়ের জন্য এসছে? আমি ভাবছি না আমার বিয়ের জন্যই মনে হয় এসছে। ঠিক আছে কর্তা, ঠিক আছে। এ বল্টু, ঘটক সাহেবের চেয়ারটা দে। হ্যাঁ কর্তা, দিই কর্তা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঘটক সাহেব কি বলছিলেন বলেন। ওই পাড়া ঈশা আছে না, ঈশা, ঈশার ভালো একটা মেয়ে আছে, চলেন তাহলে কাল দেখে আসি। ঠিক আছে তাহলে ঘটক সাহেব চলেন, মেয়েটাকে কাল দেখিয়ে আসি। ঠিক আছে কর্তা বাবু, তাহলে এই কথা রইলো, আমি আসি তাহলে এখন। হ্যাঁ বসেন 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 বসেন, সব বসেন। ঘটক সাহেব তাহলে মেয়েটাকে নিয়ে আসতে বলেন, আমরা দেখি। ঈশা ভাই তোমার তাহলে মেয়েটা নিয়ে আসো, ছেলে বাড়ির লোকরা দেখুক। ঠিক আছে ঘটক সাহেব। কই গো, বুড়িকে নিয়ে আসো। বস মা বস। বোন তোমার নাম কি? আমার নাম ফুলবানু। দাদু ও দাদু, মেয়ে পাগলি নাকি? কি জানি রে লাতি। আরে লাতি তুই চুপ কর, আমি দেখছি। তো বলছিলাম ওদের তো মতামত আছে, তো আলাদাভাবে একটু কথা বলালে ভালো হতো না? তো ঠিক আছে মডেল সাহেব, যা রে মা যা। যা রে তুই। তো হ্যাঁ জি, কিছু বলো। তো হ্যাঁ জি ভাই, তোমরা কয় ভাই বোন? এতদিন ছিলাম এক ভাই এক বোন, এখন তোকে দিয়ে এক ভাই দুই বোন হয়ে গেলাম। আ
তো হ্যালো গাইস, তো আর কে সুজন ভাই চ্যানেল থেকে একটা ভিডিও পোস্ট করা হলো, তো তোমরা অবশ্য দেখলে ভিডিওটা। তো ভিডিওটা কেউ সিরিয়াস মাইন্ডে নেবে না, ভিডিওটা আপনাদেরকে হাসানোর জন্য বানানোর উদ্দেশ্য। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে, তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।